মা, আপনি কি আমারে ডাকছিলেন? আজকে কি রান্না করব তা তো আমারে কইলেন না। তুমি তো মহারানী, তোমার তো আমার ডাক্কে ডাক্কে আনতে হইব। নিজের থেকে তো কখনো আমার খোঁজখবর রাখো না। কতক্ষণ পরে আমার ছেলে আসবে আর এখন জিজ্ঞাসা করতেছো তুমি কি রান্না করবা। আপনার খোঁজখবর রাখলেও সমস্যা, না রাখলেও সমস্যা। আপনি তো আমার আর আমার ছেলে মেয়েরে দু চোখে দেখতে পারেন না, তাইলে আপনার খোঁজখবর রাখবো কেমনে? আজকে আমার ছেলে আসবো আর আজকে তোমার গলা চুলাইতেছে আমার সাথে ঝগড়া করার জন্য। আপনার ছেলে দেশে আসবো আর আমি জানি না? হায় রে দুনিয়া। ঠিক আছে, যে আমার সাথে আমার ছেলে মেয়ের সাথে 8 মাস ধরে কথা বলে না, তার সামনে তো আমাদের থাকা যাইব না। আমার ছেলে দেশে আইলে তোমাদেরকে জানাইয়া আসতে হব। তোমরা এ বাড়িতে না থাকলে কি আমার ছেলে জলে ভাসা যাইব নাকি? জলে ভাসা যাইব নাকি জলে ডুববা যাইব, এসব আমার দেখার সময় নাই। আমি রাশি দেখে নিব কতদিন আমার কাছ থেকে আপনার ছেলেকে দূরে রাখতে পারেন। বেইমানের গোষ্ঠী। তুমি আমারে কি কইলা? আমার বেইমানের গোষ্ঠী? বেইমানের কি দেখছো? আমার ছেলেটা খালি আসুক, তারপরে হারে হারে টের পাইবা বেইমানের গোষ্ঠীরা কি করতে পারে। ওই সুযোগ আপনি আর পাইবেন না। বেইমান দেশে আসার আগে আমরা অনেক দূরে চলে যাব, চাইলেও কোনো দিন খুঁজে পাইবেন না। দেশে কি মেয়ের অভাব পড়ছে যে তোমারে খুঁজে আনতে হইব? বহুত মেয়ে পাইবেন, কিন্তু আমার মতো রাশিকে পাইবেন না। এ রাশির জন্য আপনার ছেলে খুব আফসোস করবে, আমি বলে গেলাম। ভাবি, তুমি আজকে চলে যাইবা কেন? তোমার এত বছরের ইতিহাস কি ভাইজানরা জানাইয়া যাইবা না? আমি জানাবো কোন দুঃখে যে আমার অবিশ্বাস কইরা আমার সাথে যোগাযোগ বন্ধ কইরা দিছে, তার জানানোর কোনো দরকার নাই। যদি উনি কাপুরুষ না হইয়া থাকে তাইলে পুরানো ইতিহাস উনি নিজে জেনে নিব। ভাবি, তুমি এত প্রতিবাদী কথা বলতে পারো? আগে তো আমাদের জানা ছিল না। এতদিন এত কথা কোথায় রাখছিলা? কথা জমাইয়া রাখতে হয় না, মনে আঘাত লাগলে কথা এমনিতে আসতে থাকে। আমার জামাই দেশে আসবে, আমি জানি না এর সাথে লজ্জাজনক কথা কি আর দুনিয়াতে আছে। উনি যে আমাকে এত ঘৃণা করেন তা আমার জানা ছিল না। তুমি কি তাইলে সত্যি সত্যি চলে দেবা? যে আমারে চায় না তার কাছে থাকার তো কোনো মানে হয় না। আমার তো সন্তান আছে, দিন শেষে দেখবা ওনার জীবনে কিচ্ছু নেই। সেদিন উনি বুঝবো পরের কথা কান দিলে পরিণাম কি হয়। জানি না আর কোনো দিন দেখা হইব কি না। যেখানে থাকো না কেন নিজের খেয়াল রাখো আর আমার সাথে যোগাযোগ রাখো, ভুলে যাইও না কিন্তু। মা, সবাইরে দেখতাছি, কিন্তু আমার বউ বাচ্চারা দেখতাছি না যে। ওরা কি বাড়িতে নাই? ওরা কি জানে না আমি যে বাড়িতে আসব? তুই আগে হাত মুখ ধুইয়া খাইয়া নে, তারপর বলতাছি তোর বউ বাচ্চার কি হইছে। বউর কুইকুর্তির কথা শুনলে খানার পেটে যাইব না। খানার খাইলাম না, এত বছর পর দেশে ফিরছি, আগে সবার সাথে দেখা করে আসি। কি রে করিম, কেমন আছস? ভাইজান, আপনি শেষমেশ দেশে আইছেন। যার ছেলে মেয়ে অন্যের কাছ থেকে হাত পেতে খায়, তার এত টাকার কি দরকার বুঝলাম না তো। করিম, তুই কি বললি? আমার ছেলে মেয়ে অন্যের কাছ থেকে হাত পেতে খায়, এর প্রমাণ যদি তুই না দিতে পারস তাইলে কিন্তু তোর খবর আছে। আমারে না শাসাইয়া পারলে আপনার মারে শাসান, তাইলে কাজে লাগবো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাইলে আশেপাশের কয়েকজন রে জিজ্ঞাসা করেন, সব জানতে পারবেন। তুই আর কি জানস আমার বলতো? ভাইজান,
তোমার বউ বাচ্চা সিরা কাপড় পরতো, খাবারের জন্য যার তার কাছে হাত পাততো। তারপরও তোমার বউ এ বাড়ি ছেড়ে যায় নাই। কিন্তু তুমি কি করলা? মার কথা শুনা বউর সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ কইরা দিলা। নিজের বউরে বিশ্বাস করতে পারলা না। সি! কি রে, 1 মাস হইয়া গেল, বউ বাচ্চার জন্য আর কত অপেক্ষা করবি? আমি বলি কি, এবার বিয়া শাদি কইরা সংসার শুরু কর। মা, তুমি আর একটা কথাও বলবা না? আজকে তোমার জন্য আমার সোনার সংসার বাইঙ্গা তছনছ হয়ে গেল। তুমি মা বলে তোমার সাথে মিসবিহেভ করতে পারলাম না। তুই আমার সাথে এভাবে কথা বলতে পারলি? এদিন দেখার জন্য তোরে আমি পালছিলাম। এভাবে আমার শাস্তি না দিয়া জন্মের পর পরে যদি মাইরা ফেলাইতা সে ভালো ছিল। আজকে আমার এই দিন দেখা লাগতো না। তুমি মা হইয়া আমার এত বড় সর্বনাশ করলা। যদি আমি মইরা যাই আমারে নিয়ে কোনো দিন দুঃখ করো না। বাজান, তুই মরণের কথা একবারও বলবি না। তুই আমারে 2 দিন সময় দে, আমি তোর বউ বাচ্চারে খুঁজে নিয়ে আসবো। আমি আর কোনো দিন তোর বউ বাচ্চারে কষ্ট দিব না। তোর বউ দিলে খাবো, আর না দিলে না খাইয়া থাকবো। আমি একটা কথাও বলবো না। বউ, আমি আর কোনো দিন পরের কথা কান দিয়া গড়ে অশান্তি করব না। মা ছেলে আর কোনো দিন তোমাকে একটা কথাও শোনাবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার। তোমার কথার বাইরে কোনো কাজ আমরা করব না। আমরারে তুমি মাফ করে দাও। ঠিক আছে, আপনারা যেহেতু নিজের ভুল বুঝতে পারছেন, আপনাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। কথা থাকবে, পরের কথা কান দিয়ে ঘরের বউকে জ্বালাবেন না, তাইলে নিজেও ভালো থাকতে পারবেন না। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। বাবি, ও বাবি, তুমি নাকি আজকে সারাদিন কিচ্ছু খাও নাই? আমার সাথে তুমি চলো, খাইতে যাইবা। আমার এখন সইয়া গেছে, না খাইয়া থাকলেও কোনো অসুবিধা হয় না। আমার খাবার নিয়ে তুমি টেনশন নিও না। এখন গায়ে এনার্জি আছে তো, তাই কিচ্ছু বুঝো না। অসুস্থ হইয়া গেলে তখন তোমারে কেউ 1 গ্লাস পানিও খাওয়াইব না। তুমি ঠিক কথাই বলছো। সংসারে এত কাজ করার পরেও কত কথা শুনি, কত মাইর দৌড় খাই। আর অসুস্থ হইয়া যদি ঘরে শুয়া থাকি, তাইলে তো আমার অবস্থা নাজেহাল হইয়া যাইব। কি রে, তুই কথাটা কি বললি? তোর এত বড় সাহস হইয়া গেছে যে ঘরের কথা পরের কাছে বলস? আমি তো তোমার নামে কোনো বদনামি করি নাই, তাইলে তুমি এমনি রাগ করতেছো কেন? তুই আমারে কি বুঝাইলি? আমি কানে কম শুনি? আমার নামে এত বড় বদনামি আমার হাত থেকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। ভাইজান, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি যদি বাবির গায়ে হাত তোলেন, আমি কিন্তু বাবির বাপ মারে জানাইয়া দিব। তোরে কি উকালতি করার জন্য ডাক্কে আনছি? ভালো ভালো চইলা যা, নইলে গাড় ধাক্কা দিয়া বের করে দিব। যাইতে আসি, মনে করেন না আমি এখানে খাইতে আইছি। তো আপনার গায়ের জোর বেশি দিন থাকবো না, কথাটা মনে রাখেন। যা যা, শকুনের দোয়ায় কোনো দিনও গরু মরে না। তুই বলো এই বাড়িতে আর কোনো দিন আসবি না। কি রে হাসি, আমারে তুই খবর দিছস কেন? যা বলার তাড়াতাড়ি বল, আমার আবার তাড়া আছে। তোমার তো সারা জীবনে তারা থাকে। মন দিয়া শোনো, তাসিন ভাই আর তার মা মিল্লা বাবিরে মাইরা নাজেহাল অবস্থা কইরা ফেলাইছে। আমি বলি কি, বাবির বাপ মারে একটু খবরটা দিয়ে আসো। মেয়ে বিয়ে দিব, একটু যাচাই বাছাই করে দিব না? যার তার সাথে বিয়া দিলে কি হয়?
তোমার তো এখন কথা বলার সময় না, বহুত সময় আছে কথা বলার। এখন যে কথা সেই কাজ করো। শোনো জামাই, ভালো মানুষের পোলা যায় না মেয়ে বিয়া দিছিলাম, কিন্তু তোমার যে এত খারাপ তা জানা ছিল না। আমার মেয়েটার সহজ সরল পাইয়া এত অত্যাচার করছো, কাজটা তোমরা ঠিক করলা না। আপনি কি আমারে ভয় দেখাইতে আইছেন? মনে রাখেন, আপনার হুমকিতে আমি ভয় পাই না। শুধু তুমি না, তোমার নামে মামলা করলে তোমার বাপও ভয় পাইব। আমার মেয়ে নিয়ে চলে গেলাম তো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হইব। মা, আমি আর এই বাড়িতে থাকবো না তা ঠিক আছে, কিন্তু ওর নামে কোনো মামলা করবা না। কেন আমি ওর নামে মামলা করব না? আমার মেয়ের উপর অত্যাচার করব আর আমি চাইয়া চাইয়া দেখব? মা, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি সংসারে কোনো কাজ টাজ করি না, কাউকে সম্মান করে কথা বলি না, কারণ অকারণে চিল্লাচিল্লি করি তো, তাই সহ্য করতে না পাইরা মাঝে মাঝে দুই একটা থাপ্পড় দেয়। আমি তোর মা, আমি সব বুঝি। তো একটা কথা বইলা যায়, আমার মেয়ের জন্য একদিন খুব আফসোস করবি, সেদিন কোনো লাভ হইব না। চল মা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। কি রে, আজকাল কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলস না, সারাক্ষণ চুপচাপ থাকস। আসলে তোর হয়েছেটা কি? যে মেয়েটা আমারে পুলিশের হাতে দিল না, আমারে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিল, তারে খুব মিস করছিলাম। তুই আর তোর মা মিল্লা বোর্ডারে কম জ্বালাস নাই, এখন তাইলে আফসোস করতাছস কেন? তুই কি আমার একটু সাহায্য করতে পারবি? আমি আবার ওরে বাড়িতে আনতে চাই। ঠিক আছে, চেষ্টা করে দেখি কি করা যায়। কি রে, ওই কি তোর সাথে কথা বলছে? ওই কি আসার জন্য রাজি হয়েছে? কি রে, কথা কস না কেন? ওরা কেউ বাড়িতে নাই, ওরা নাকি একেবারে ইটালি চলে গেছে। এবার বসে বসে শুধু আফসোস কর। তারপর স্বামী তার বুক ভরা আফসোস নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।